হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের ডার্ক সার্কাস চ্যানেলে। রেসলম্যানিয়ার আগ পর্যন্ত সকল তাজা তাজা নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা আপনাদের জানাবো রেসলম্যানিয়ায় কার কার সাথে কার ম্যাচ, কে কে খেলবে কে কে খেলবে না। এই সকল নিউজ জানতে হলে আমাদের পুরো ভিডিওটা দেখুন। শুরু করছি আজকে নিউজ। প্রথমেই আমরা দেখতে চলেছি যাকে নিয়ে সেথ রলিংস। WWE অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছিল রোমান রিংস এবং সেথ রলিংসের মধ্যে রেসলম্যানিয়া 41-এ একটি ম্যাচ আয়োজন করবে। তার আগেই ট্রিপল এইচ আরও একটা কথা জানিয়ে দিয়েছে যে সেথ রলিংস তার ইনজুরির কারণে রেসলম্যানিয়া 41 মিস করবেন, এবং সেথ রলিংস তার সোশ্যাল মিডিয়া থেকে শেয়ার করেছে সে তার ফ্যামিলির সাথে সময় দিতে চায়। অর্থাৎ সেথ রলিংস এবং বেকি লিঞ্চ তারা রেসলম্যানিয়ায় থাকছেন না এবং তারা কিছু ব্রেক টাইম চাই WWE থেকে। অর্থাৎ রেসলম্যানিয়া 41-এ আমরা সেথ রলিংসকে পাচ্ছি না। এটা খুবই একটা দুঃখের খবর, কারণ সেথ রলিংসকে ছাড়া রেসলম্যানিয়া জমবেই না। এবার আমরা আসি স্পেশাল খবর নিই। সোলো সিকিয়া এবং জ্যাকব ফাতুর মধ্যে কিন্তু WWE অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে রেসলম্যানিয়া 41-এ তাদের একটা ম্যাচ আয়োজন করবে। এবং এটার সাথে সবচেয়ে স্পেশাল খবর যেটা, দ্য শিল্ড, আমরা জানি রেসলিং জগতের অন্যতম একটা সেরা টিম, এবং এই শিল্ডকে WWE নতুন করে তৈরি করছে। অর্থাৎ ব্লাড লাইন ধ্বংস হয়ে যাবে এবং পুনরায় শিল্ড আবার ফিরবে। কিন্তু এবারে শিল্ডে থাকবে না রোমান রিংস, সেথ রলিংস আর ডিন অ্যামব্রোস। অর্থাৎ 2028 সালের মাঝামাঝি রোমান রিংস, সেথ রলিংস এবং ডিন অ্যামব্রোস এসে আবারও সেই শিল্ডকে হারিয়ে তাদের পুরাতন শিল্ডকে আবার নতুন করে জাগ্রত করবে। এবার আমরা আসি WWE-তে ট্রান্সফার মার্কেটে কী চলছে। হার্দি বয়েসকে ফাইনালি সাইন ইন করে নিল WWE। পরের সপ্তাহেই দ্য হার্দি বয়েস ব্যাক করছে WWE-তে, এবং তারা ব্যাক করবে NXT-তে একটি ট্যাগ টিম ম্যাচের মাধ্যমে, এবং তারা আবার আশা করছি NXT-তে ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়ে র কিংবা স্ম্যাকডাউনে তাদের কার্ড ফিরে আসবে এবং WWE-কে আবার জমজমাট করে তুলবে ট্যাগ টিম হিসেবে। তাছাড়াও AEW-র স্টার রিকি সেন্টস আবারও কন্ট্যাক্ট করেছে WWE-র সাথে। তাকে আমরা রেসলম্যানিয়া 41-এ অবশ্যই WWE-তে আবার দেখতে পাবো। ট্রিপল এইচ কিন্তু জানিয়ে দিয়েছে ক্যারিয়ন ক্রুজ হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, অর্থাৎ WWE-এর ফিউচার ক্যারিয়ন ক্রুজ। এরপর আমরা পরের খবরে চলে যাই। সেমি জেন এবং কেভিন ওয়েন্সের মধ্যে এলিমিনেশন চেম্বারে একটা অফিসিয়াল ম্যাচ আয়োজন করবে WWE। ম্যাচটা হতে পারে হার্ডকোর অথবা দ্য ডেট, যেটাই হোক সেই ম্যাচটি খুবই একটা বড়সড় ম্যাচ হতে যাচ্ছে এলিমিনেশন চেম্বারের জন্য, এবং সেই ম্যাচটা দর্শকদের মধ্যে এতটাই উন্মাদনা সৃষ্টি করবে যে দর্শকরা এই ম্যাচটা দেখার জন্য পাগল হয়ে রয়েছে। তো ফাইনালি আমরা সেমি জেন এবং কেভিন ওয়েন্সের মধ্যে একটা ম্যাচ দেখতে পারবো। এটাই তাদের স্টোরির মধ্যে লাস্ট ম্যাচ হতে পারে। এবার আসি আরও একটা নিউজে। গুন্থার কিন্তু চায় না তার অপোনেন্ট হিসেবে যে ওসোস আসুক। গুন্থার আসলে চাইতো তার অপোনেন্ট হিসেবে তার চাওয়া এবং তার পছন্দের বড় বড় কিছু তারকা। সে চেয়েছিল জন সিনা তার অপোনেন্ট হোক, সে চেয়েছিল আন্ডারটেকার তার অপোনেন্ট হোক, কিন্তু হয়নি। সেখানে জেসুসকে WWE চয়েস করেছে, সেই জন্য অখুশি। এবং WWE জেসুসকে WWE ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানিয়ে দেবে, এবং যেখানে গুন্থার তার টাইটেলের রানটা হারাবে। আর এর জন্য গুন্থার কিন্তু খুবই খুশি জেসুসকে তার অপোনেন্ট হিসেবে পেয়ে। তার আগে ব্রেকগ্রাউন্ড নয়েসের জন্য তোমাদের কাছে খুবই সরি। এবং এলিমিনেশন চেম্বারে চমক ছিল, এখানে এমন হতে পারে ডেমিয়ান প্রিস্ট খেলবে না, রোমান রিংস খেলবে, সেথ রলিংস খেলবে, জন সিনা খেলবে, সিএম পাঙ্ক খেলবে, ড্রু ম্যাকইন্টায়ার খেলবে এবং লোগান পল খেলবে। অথবা এমনটাও হতে পারে সেখানে রোমান রিংস থাকবে না এলিমিনেশন চেম্বারে। এটারই পসিবিলিটি বেশি, রোমান রিংস থাকবে না। অর্থাৎ রোমান রিংস সেথ রলিংসের উপর একটা অ্যাটাক করবে এলিমিনেশন চেম্বারে, এবং সেখান থেকে সেথ রলিংস ঘোষণা করবে সে ইনজুরিয়েড, রেসলম্যানিয়া 41-এ তাকে পাওয়া যাবে না। অর্থাৎ আমরা এটাই দেখতে চলেছি, রোমান রিংস কিন্তু সেথ রলিংসের উপর প্রতিশোধ নেওয়ার জন্য একটা অ্যাটাক করবে। সেথ রলিংস রেসলম্যানিয়া 41 থেকে রিটায়ার করবে। এবার আসি WWE টেক টিম চ্যাম্পিয়ন নিয়ে রেসলম্যানিয়া 41-এ, যেখানে স্ট্রেট প্রফিট
থমাসো চিয়াম্বা এবং জনি গার্গুনিওর অপোনেন্ট হিসেবে চয়েস করেছে ডাব্লিউডাব্লিউই। আর সেখানে স্ট্রেট প্রফিট কিন্তু ডাব্লিউডাব্লিউই নিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে পসিবিলিটি 70%, অর্থাৎ পসিবিলিটি 70%। শেষে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি রেসলম্যানিয়া 41-এ কার সাথে কার ম্যাচ হতে চলেছে। স্ক্রিনের উপর তোমরা দেখতেই পারছো একে একে কার্ডগুলো আসছে রেসলম্যানিয়া 41-এ, যার সাথে যার ম্যাচগুলো তোমরা দেখে নিতে পারো এবং 100% শিওর এই ম্যাচগুলোই রেসলম্যানিয়া আয়োজন করবে, যেখানে সেথ রলিংস থাকবে না। রোমান রিংসের অপোনেন্ট হিসেবে কাকে চয়েস করা হবে এটা এখনও দেখার বিষয়। ট্রিপলিস কাকে রোমান রিংসের অপোনেন্ট হিসেবে চাই, একমাত্র এই প্রশ্নের উত্তরটা আমার কাছে নেই, তবে খুব তাড়াতাড়ি প্রশ্নের উত্তরটা পেয়ে গেলে তোমাদেরকে আমি জানিয়ে দেবো রোমান রিংসের অপোনেন্ট কে হতে পারে। এমনটাও হতে পারে রেসলম্যানিয়ায় রোমান রিংস বলবে অ্যাকনলেজ মি, তখন অন্য কেউ ব্যাক করে রোমান রিংসের সাথে একটা ম্যাচ আয়োজন হতে পারে। আজকে আমাকে এখানেই বিদায় নিতে হচ্ছে, পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। তোমাদের জন্য খুবই স্পেশাল ভিডিওগুলো নিয়ে আসবো আমি। সেই জন্য ভিডিও শেষে তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি নতুন, তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই যাবে।